এবার কি বাংলা সুপারস্টার জিতের পথের কাঁটা হতে চলেছে কি বলিউড সুপারস্টার শাহিদ কাপুর? বন্ধুরা, মিঠুন, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠুন মুভি চালু। ভিডিও শুরুতে গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু কি হতে চলেছে সেটা তোমরা নিশ্চয়ই ভিডিও শুরুতেই জেনে গেছো। সময় নষ্ট না করে চলে যাই আজকের ভিডিওর মূল বিষয়বস্তুতে। জিতের বুমেরাং ছবিটা, যেটা এখনো পর্যন্ত রিলিজ হয়নি এবং যার কোনো ট্রেলার বা টিজার আমাদের সামনে আসেনি, সেটার গল্পের সঙ্গে নাকি শাহিদ কাপুরের মুভি তেরি বাতো মে উলঝা জিয়া, সেই মুভির গল্পের নাকি মিল আছে, এইরকম একটি দাবি করা হচ্ছে। এবার বন্ধুরা, এই ব্যাপারে আমার কিছু ব্যক্তিগত মতামত আছে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের এই ব্যাপারে কি মতামত আছে। প্রথমত, জিতের মুভি বুমেরাং, এই মুভিতে একটি সুপার বাইক ব্যবহারের কথা বলা হয়েছে, যেটা শাহিদ কাপুরের মুভিতে ট্রেলারে আমি যতটুকু দেখেছি, সেই বাইকের কিন্তু কোনো দৃশ্য আমার চোখে পড়েনি। সুতরাং গল্পের মিলের যে অভিযোগটা উঠেছে জিতের মুভির ওপরে, সেটা আমি এখানে কিন্তু প্রথম পয়েন্টে খারিজ করলাম। দ্বিতীয়ত, জিতের মুভি কিন্তু এখনো পর্যন্ত কোনো ট্রেলার বা টিজার আসেনি। সুতরাং যে মুভিটির কোনো ট্রেলার বা টিজার আমাদের সামনে এখনো পর্যন্ত আসেনি, সেই মুভিটির দিকে আঙুল তোলাটা একটা ইন্ডাস্ট্রির পক্ষে যে কতটা ক্ষতিকারক, সেটা কিন্তু আমাকে আলাদা করে বন্ধুরা বলতে হবে না। মুভিটির ট্রেলার আসুক, টিজার আসুক, তখন যদি মনে হয় যে এই মুভিটির গল্পটি নেওয়া হয়েছে শাহিদ কাপুরের মুভি থেকে, তখন নিশ্চয়ই আমরা কথা বলবো। কিন্তু তার আগে মুভিটিকে একটি কাঠগড়ায় দাঁড় করিয়ে দেওয়া এই মুভিটির পক্ষে কিন্তু ক্ষতির কারণ হতে পারে। এবার যদি আমি শাহিদ কাপুরের মুভিটির কথা ধরি, শাহিদ কাপুরের মুভিটির মেন গল্পের বিষয়বস্তু হচ্ছে একজন রোবটের সঙ্গে একজন মানুষের সম্পর্ক। বলিউডে 2010 সালে রোবট বলে একটি মুভি হয়েছিল, যার পরিচালক ছিলেন শঙ্কর স্যার, এবং সেখানেও কিন্তু এই বিষয়বস্তুটি দেখানো হয়েছিল। সেখানে রজনীকান্ত স্যার হয়েছিলেন রোবট এবং ঐশ্বরিয়া রাই হয়েছিলেন একজন মানুষ। তো রোবটের সঙ্গে মানুষের প্রেম বা সম্পর্ক, সেটা কিন্তু ওই মুভিতেও দেখানো হয়েছিল। যদিও প্রেমটা ওই মুভিতে এক পেশে ছিল, কিন্তু সম্পর্কের গল্প কিন্তু ওই মুভিও বলেছিল। আমি আরেকটু পরে চলে গেলাম হলিউডে। 2014 সাল, সেই সময় হলিউডে একটি মুভি মুক্তি পেয়েছিল এক্স বেসিনো, যার পরিচালক ছিলেন অ্যালেক্স গার্ডেন। সেখানেও কিন্তু রোবটের সঙ্গে মানুষের সম্পর্কের গল্প বলা হয়েছিল। তাহলে কি ধরব, রোবট বা এক্স বেসিনো মুভিটি থেকে শাহিদ কাপুরের মুভিটি গল্প দেওয়া হয়েছে বা কোনোভাবে ইন্সপায়ার হয়েছে? কই, শাহিদ কাপুরের মুভির মেকাররা বা বিশেষজ্ঞরা তো এমনটি দাবি করছেন না। তবে কেনই জিতের মুভিটিকে টার্গেট করা হচ্ছে? যদিও আমরা জানি যে এখনকার দিনে নেগেটিভ পাবলিসিটি যে মুভির ওপর হয়, সেই মুভিটিকে নিয়ে আলোচনা হয়, কথা হয়, এবং সেই মুভিটি বক্স অফিসে সাফল্য লাভ করে। কিন্তু কোনো মুভির ট্রেলার বেরোয়নি, টিজার বেরোয়নি, তার দিকে আঙুল তোলাটাও কিন্তু হেলদি নয় কোনো ইন্ডাস্ট্রির পক্ষে। সুতরাং আমি এই অভিযোগ যেটা জিতের মুভির ওপর লাগানো হয়েছে, তার তীব্র বিরোধিতা করছি। তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই জানাও। কারণ গল্প বা বিষয়বস্তুর যদি মিল থাকে, তার মানে এই নয় যে একটা মুভির থেকে আরেকটি গল্প তোলা হয়েছে বা আরেকটি মুভির থেকে আরেকটি গল্প ইন্সপায়ার করা হয়েছে। যেখানে জিতের মুভিটির কোনো ট্রেলার বা টিজার আসেনি, বা জিৎ বা তার মুভির টিমরা এখনো পর্যন্ত কোনো দাবি করেননি, সেখানে এই ধরনের একটি অভিযোগ এই বাংলা মুভিটির ক্ষেত্রে কিন্তু প্রচন্ড ক্ষতিকারক। যেখানে আমাদের বাংলায় এখন সাম্প্রতিক সময় কোনো কমার্শিয়াল মুভি সেইভাবে হচ্ছে না, যেখানে জিৎ এই সাহসী অ্যাটেম্পটগুলো একের পর এক দিচ্ছে, তবুও কেন তাকে এইরকম কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে? এটাই আমার কিন্তু সব থেকে বড় প্রশ্ন করতে। আশা করবো তোমরা তোমাদের নিজেদের মতামত জানাবে, এবং এই কম্পারিজনটা বা এই তুলনাটা যে বিভিন্ন মহল থেকে তোলা হচ্ছে, এটা কতটা সঠিক বা প্রাসঙ্গিক তোমরা আমাকে জানাবে।
এবং আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো। চ্যানেল বা ভিডিও কেউ যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটি কিন্তু ক্লিক করো। সকল ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।